السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت عمري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले
दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মদিনারি রোজা পাকে কিসের আওয়াজ শোনা যায় গুনগুন সুরে কান্দে আমার জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان والحمد لله لا إله إلا الله لا إله إلا رزقان بله بولتا سبحان الله الحمد لله إلا الله لا إله إلا الله لا কাহার লাগি কন্দরে মন কে আসে তোর আফনা কাহার লাগি কন্দরে মন কে আসে তোর আফনা হরে বিপদের কান্দারি নবী শুইয়া আছে মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও শামসুল উলামা আল্লামা বুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবের মাগফিরাত আজকের তৃতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত নওজোয়ান ভাই হল, মাইকের আওয়াজ যত দূর হয়ে যার প্রধান সীমা হই হোক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে একবার শুকর আদায় করি যে আল্লাহ পাকে এই বৈরী আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা সুন্দর পরিবেশ সরিয়া বোয়ার তৌফিক দান করছেন। একবার জুড়ে বলো আলহামদুলিল্লাহ, আর একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। এখন থেকে 10-15 মিনিট 20 মিনিট আগে যে পরিস্থিতি আবহাওয়ার আছিল, যে পরিবেশ আছিল, আর এখন যে পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা তো চিন্তাও করতাম পারছি না যে আমরা কিভাবে শান্তিতে বইতাম পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা যে বলার সুযোগ দিছেন, তৌফিক দিছেন, তার হাবিবর ওসিলায়, তার হাবিবর খাতিরে আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, এত বড় তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। আমার মতন নাদান নালায়েক একজন নাখান্দা মানুষ আপনার খেদমত হাজির দেওয়ার মতো নাই। তবু যেহেতু আমার হুকুম দেওয়া হয়েছে এবং এক বিষয় নির্ধারিত করিয়া দেওয়া হয়েছে, সেই বিষয়ের সামনে নিয়ে হুকুম পালন করবার লাগে আপনার খেদমত হাজির হয়েছি। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে আলিশান তৌফিক চাইয়ার, আল্লাহ যেন আমার জবান তৌফিক দেন, কথা হওয়ার তৌফিক দেন, আপনারে আমারে আমল করার তৌফিক দেন। সময় খুব কম। আমার এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, যে আয়াতের বিষয়বস্তু হচ্ছে হকুকুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সন্তানের হক, অধিকার, মা বাবার অধিকার সন্তানের প্রতি, এই বিষয়ে আমার দেওয়া হয়েছে। সেই হিসাবে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা উপরে ফরজ ইবাদত করবার হুকুম জারি করছেন। দুনিয়ার জমিনে আমারে আল্লাহ পাঠাইছেন একটা কারণে, এই কারণটাই লাগি আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুই জাতির কথা কইছেন, জিন্নাত ও ইনসান। কিন্তু ইনসান যারা, মানুষ জাত আমরা যারা আছি, আমরা বিষয়টা আমরা আলোচনা করতাম। আল্লাহ আমাদের তার দাসত্ব গোলামি করবার লাগি দুনিয়া জমিন পাঠাইছেন। জোরে বক্কা সুবহানাল্লাহ। দাসত্ব গোলামি যে করতাম, আল্লাহ কোরআন শরীফের এই আয়াত দিয়ে বোঝাই দিয়েছেন 24 ঘন্টা হেরমারিয়া দাসত্ব করবা, গোলামি করবা। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার গোলামি করবা। আল্লাহর গোলামি করতে হইলে কোন মানুষের যদি তার মন গড়া গোলামি করতে চায়, তো গোলামি সহি হইত না, শুদ্ধ হইত না। আল্লাহ গোলামি করবার থিওরি বাতাইয়া দিবার লাগি এক বিশেষ ব্যক্তি, এক খাস মখলুক, যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ঠিক করিয়া দুনিয়া জমিনে উম্মত হলরে গোলামি কিভাবে হইত শিক্ষা দিবার লাগি পাঠাইছে। জোরে ভাই সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহ হাবিব হইল কি শিক্ষক। রাসূলুল্লাহ ফরমাইছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া আইছি, আমার শিক্ষক রূপে বানাইছেন। বিদায় যত ইবাদত বندگی চলব খার থিওরিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিতে। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রবর্তনকারী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে বিষয়ের আয়াতে করিমে যেটা, এটার মধ্যে আল্লাহ কইরা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, এক অংশ। বাদের অংশ কইরা وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের মধ্যে দুইটা অংশ। একটা অংশ হইল আল্লাহ কইরা আমার দাসত্ব, আমার গোলামি করবা, আর আমার দাসত্ব গোলামি করার পরে পরেই তোমার তোমার মা বাবার লগে সৎ ব্যবহার করবা। জোরে বক্কা সুবহানাল্লাহ। এর লাগি নামাজ যারা ফরজ, রোজা যারা ফরজ, হজ যারা ফরজ, যত ফরজ ইবাদত সমূহ আছে, যত ওয়াজিব সমূহ আছে, সমস্ত ফরজ ইবাদত ওয়াজিব সমূহ, যত ইবাদত সমূহ আছে,
ওই গুরুত্বপূর্ণ ফরজের লাগান ওয়াজিবের মতন মা বাবার লগে সৎ ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষে সারা জীবন ইবাদত বندگی করে আর মা বাবার লগে সৎ ব্যবহার করে না, এই মানুষ বাঁচবার কোনো উপায় আছে নি আল্লাহর কাছে গিয়া? কতটা বাঁচার কোনো উপায় নাই। যেহেতু আল্লাহ আইন করে দিলেছেন যে আমার ইবাদতের পরে আমার গোলামির পরে তোমার তার মা বাবার অনুসরণ করতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হাদিস শরীফের মধ্যে ফরমাইরা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার তনর জান্নাত হইল কি তোমার তনর মা বাবার পাওয়ার নিচে। একবার জোরে হয় সুবহানাল্লাহ। মা বাবার পাওয়ার নিচে। এখন আমার লাগান যদি বেখামাখে হয় আর গিয়া হয় যদি গো মাই পাওয়া তোরা বানাও, রাসূলুল্লাহ ফরমাইছেন হাদিস শরীফ তোমার পাওয়ার নিচে বলে আমার বেশ ই বেখরে হইবেরই বেশ তুকাইয়া, এটা বেশ দেখবার বেশ নাই। আল্লাহ হাবিবে ফরমাইরা মা বাবার লগে ভালো ব্যবহার যদি করে তাহলে মা বাবার কাছ থেকে বেহেস হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। এর লাগি আরো হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার তার মা বাপ জান্নাত এবং তোমার তার মা বাপ জাহান্নাম। যদি মা বাবার লগে ভালো ব্যবহার করো তাহলে জান্নাত হইবে, আর বাপ ব্যবহার করলে জাহান্নামও ঠিকানা হইবে। নাউযুবিল্লাহ। এই কথা বোঝা গেল মা বাবার লগের ব্যবহার, মা বাবার লগের ই যে আইন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছেন, আল্লাহর হাবিবও এই বিষয়ে পরিষ্কার ভাষায় হাদিস শরীফের মধ্যে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। সময় কম, আল্লাহকে আমি একবারে একটু তাড়াহুড়া করিয়া সংক্ষেপে আপনাদের খেদমতে উপস্থাপন করতাম। সাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর মিম্বর শরীফ ও কদম শরীফ তোলার সময় তিনটা বদদুয়ার উল্লেখ করছেন। তিনটা বদদুয়ার মধ্যে একটা বদদুয়া হলো কি আল্লাহর হাবিবের কদম শরীফ মিম্বর শরীফ রাখার সাথে সাথে আল্লাহ হাবিবের জবান মোবারক করে উচ্চারণ হইছে আমিন। সুবহানাল্লাহ। তিন বদদুয়ার মধ্যে এক বদদুয়া হলো কি আমিন হইয়া আল্লাহর হাবিবের সমর্থন দিছেন। তিনবার আমিন হইছেন। প্রথম সিরিজ কদম শরীফ রাখছেন, আমিন হইছেন। দ্বিতীয় সিরিজের মধ্যে কদম শরীফ রাখছেন, আমিন জবান করে ফরমাইছেন। তৃতীয় সিরিজ রাখতো আমিন ফরমাইছেন। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি কদম শরীফ মিম্বর শরীফে তুলতে আপনি আমিন ফরমাইলা না জবান মোবারক করে, আজকে খোয়ার বিছানে হারামটা কিটা? আল্লাহর হাবিবে ফরমায় ও সাহাবায়ে কেরাম হল, আজকে আমি মিম্বর শরীফ ও কদম রাখবার সময় জিবরাইলে আমারে তিনটা বদদুয়ার খবর শোনাইছেন, আমি তিনটা বদদুয়ার সমর্থন দিতে গিয়া হইছি আমিন। সুবহানাল্লাহ। তিনটা বদদুয়া কিটা? এটা কইলে আমরা জানোই জীবন যারা জানা আছে তো আছে। এক নম্বর বদদুয়া হইল কি জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম মুবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ল না এরা ধ্বংস, এরা বরবাদ হোক। আল্লাহর হাবিবে এটারে আমিন হইয়া সমর্থন দিছেন। দুই নম্বর হলো কি আল্লাহর হাবিবে জিবরাইল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর আরেকটা বদদুয়ার খবর, যারা মা বাপ পাইব আর মা বাবার ফাস্তনে বেহেস হাসিল করতে পারলো না এরা বরবাদ যাও, এরা ধ্বংস। আল্লাহর হাবিবের এই কথায় সমর্থন দিছেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহর হাবিবে আরো বদদুয়া সমর্থন দিছেন। রমজান শরীফ হওয়ার পরে সারা মাস খাটাইছে অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, এরা ধ্বংস হোক, এরা বরবাদ যাও। আল্লাহর হাবিবে এই সমর্থন দিছেন। তাহলে তিন সমর্থনের মধ্যে একটা সমর্থন হইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইলের এই বদদুয়ার সমর্থন দিছেন। মা বাপ পাওয়ার পরে যারা মা বাবার কাছ থেকে বেহেস হাসিল করতে পারছে না এরা কিন্তু বরবাদ যাও, ধ্বংস হোক। আল্লাহর হাবিবে এই বদদুয়া দিয়া এটারে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম
এই মাই বাপ যারা আসেন, মা বাবার লাগে আমরা সৎ ব্যবহার করতাম কার মা বাবা আছে আপনার দেখা কথা মার হাওয়া হোক মার হাওয়া। আল্লাহ যারা মা বাপ আসেন হায়াতে করতে, আর যারা মা বাপ নাই জমিন করে গেছেন জি এমতার লাগে আমরা কিচ্ছু করার আসেনি না নাই, অথবা আছে কিনা আছে, কিটা আছে। আমি আপনার পেশ করি পয়লা কথা হইল কি, যারা মা বাপ আসেন আল্লাহর আইন হইল কি আপনি মা বাবার লোকে বালা ব্যবহার করতা, সৎ ব্যবহার করতা, নরম নরম সুরে আপনি মা বাবার লোকে আচরণ করতা। সুবহানাল্লাহ। নাকি দা আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো আওলাদে তার মা বাবার গিয়া মায়ার নজরে এক মাস চায়, তে একটা কবুল হজর সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কইলে সুবহানাল্লাহ। হজ করতে হইলে উমরা ফরজ যদি করা যায়, ও যে অনেক মানুষ আছে উমরা, এরা খবর লইয়া দেখো 2-2.5 লাখ না উমরা গেলে, আনলে 2-2.5 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা যায় উমরা করতে। এর জন্য সারার কিতা উমরা কবুল হয়ে জীবনী মাতুকা উমরা কবুল হইতে নাই, হয়তো যাইবা আইবা দেখমা আল্লাহর ওই দেখমা, এটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন কারণ আছে এগুলা নষ্ট হয়ে যাওয়ার। সামনে যে হজের মৌসুম, আর অনেক মানুষ হজে যাইবা, হ্যাঁ 5-7 লাখ টাকা খরচ করিয়া যাইবা, সারা হজ ওই জীবনে খবর বুঝি না। অনেকে খালি আজি ওই আইবা নাম লাগবো, আজি সাহ হাজিও নাই, আজি হইবা কবল হইতে নাই। কিন্তু এই হজ করতে হইলে টাকা লাগে, সময় লাগে, শ্রম লাগে। ইবাদত 2 প্রকার, একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো মালি ইবাদত। শারীরিক ইবাদত হইল কি নামাজ এবং রোজা, আর মালি ইবাদত হইল কি যাকাত এবং হজ। এই দুইটা হইল কি মালি ইবাদত। যারা মাল হয়ে গেছে তাদের হজ হইছে, কিন্তু শারীরিক ইবাদত নামাজ এবং রোজা এটা তো আমরা ধনী হোক আর গরিব হোক এটা সবসময় হয়। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? এখন হজ করতে হইলে বহু কিছু লাগে, কিন্তু আল্লাহ হাবিবে ফরমাইরা যদি মা বাবার দিকে মায়ার নজরে চায়, শর্ত যদি মায়ার নজরে চাইতো, যদি মায়ার নজরে মা বাবার দিকে চায়, তাহলে সাথে সাথে তার আমল নামার মধ্যে একটা কবুল হজর সওয়াব লেখা জুড়ে হতো। সুবহানাল্লাহ। কবুল হজ সওয়াব লেখা হইব। আচ্ছা হচ্ছে আমরা জানা আছে না আহকাম আরকান 13। নামাজ পড়তে হলে 13টা ফরজ আদায় করতে পারলে নামাজ হইব। যাকাত কামর ভাগ এটা 13টা আছে না, 13টা ফরজে পরিপূর্ণভাবে আদায় করলে আপনি গিয়া নামাজ পড়তা। নামাজ পড়তে আইন লাগাইলেছে, হজ করতে আইন লাগাইলেছে, যাকাত দিতে আইন লাগাইলেছে, কিন্তু মা বাবার মাঝে মায়ার নজরে চাইতে কোনো আইন আসেনি। অতটা কোন আইন আসেনি। অজু করা লাগবো নি, গোসল করা লাগবো নি, কিবলামুখী হওয়া লাগবো নি, নিয়ত করা লাগবো নি, অস্ত্র লাগবো নি, কিচ্ছু অর্থ নাই। খালি মায়ার নজরে চাইতা আর হজ করাইতে গেলে হইতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধরেন ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার মা বাবার বাড়ি রোজ কয়েকবার চায়, শতবার চায়, যতবার চাইব অতটা কবুল হজ তার আমলনামাত লেখা হয়ে যাইবনি। আল্লাহর হাবিবের বাইরে সাহাবায়ে কেরাম হল, তুমি তো জানিয়ে রাখো, এক আওলাদে যতবার তার মা বাবার বাড়ি মায়ার নজরে চাইব, যতবার চাইব অতটা মকবুল হজ আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবা। জোরে হক সুবহান। আল্লাহর হাবিব ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার তোমার মা বাপ তোমার লাগি জান্নাত, তোমার তোমার মা বাপ তোমার লাগি জাহান্নাম। যদি আওলাদে মা বাবার লগে ভালো ব্যবহার করে তাহলে আওলাদে আল্লাহ জান্নাত দান করবে, আর যদি আওলাদে মা বাবার লগে বাদ ব্যবহার করে, অশালীন ব্যবহার করে, বচ্চলকি করে, আসেন জানি সমাজ। আমরা বিভিন্ন জায়গায় গেলে আমরা খানে খানে ফলন মানুষের কিছু আওলাদের সম্পর্কে মাতবা ফুয়াইদের আচরণ ভালো নাই, কিন্তু বোঝা গেল সমাজে তো কিছু ব্যাপার আছে, আছে না নাই? আছে। কিন্তু এখন
পরিষ্কার ঘোষণা আল্লাহর হাবিব ফরমান, যদি কোনো মা বাবার লোকে আওলাদে ভালো ব্যবহার করে তাহলে সে বেহেশত যাইব, আর যদি মা বাবার লোকে বাধা চলার ফলে জাহান্নামে যাইব। দুনিয়া জমিন ইতিহাস হয়ে গেছে, দুনিয়া জমিন যত মানুষ মহলোকে পরিণত হয়েছে, যত মানুষ ইজ্জতি হয়েছে, নামী হয়েছে, দাবি হয়েছে, মানি হয়েছে, যারা নৌকা আকাশে উড়িছে, এরা ইতিহাস তারা শুনলে দেখা যায় এরা মা বাবার লগর আচরণ বলমাল আজর হোক সুবহানাল্লাহ। উস্তাদের লগর আচরণ বলা এর লাগে কবি হয় আদবে আউলিয়া বেআদবে শয়তান। যার মধ্যে আদব হয় না তাহলে এগুলো আউলিয়া পরিণত হয়। বলে হোক সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা সকলেই জানা আছে। আমরা হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার পাশে রাত্রে ঘুমাইছেন, গভীর রাতে হইছে, হঠাৎ করে মা হয় না, বাবা বায়জিদ এক ফোঁটা পানি খাওয়ারে বাবা, আমার গলা শুকাই যায়। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বেবুজ বাচ্চা তাড়াতাড়ি মার কথা শুনিয়া উঠিছে, উঠিয়া গলার মধ্যে পানি না পাইয়া লুটা তোলাইয়া দৌড়াইয়া পুকুরের মধ্যে গেছেন। গভীর রাতে গিয়া পুকুর তলে পানি তুলিয়া আইছেন। আইয়া দেখেন মা ঘুমাই গেছেন গিয়া। তখন চিন্তা করলাম, আমি আমার মারে যদি ডাকি তাহলে আমার মার কষ্ট হইব, আর যদি পানি তৈয়া আমি ঘুমাই যাই, আবার যদি মায়ের পানি করেন তাহলে কষ্ট হইব। তাহলে আমি এক কাম করতাম চাই, আজকে আমি আর ঘুমাইবার দরকার নাই, আমি এই লুটা বানিয়ে তোলাইয়া আমার মার মাথার পাশে আমি সারা রাত কাটাবো। যে সময় আমার মার ঘুম ভাঙ্গিব আমি পানি দিব। এইভাবে হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত মার পাশে খাড়া হইতাছেন। তাহাজ্জুদের সময় মার ঘুম ভাঙ্গিছে, মায়ের চোখ মারিয়া দেখুন ঠান্ডা বায়জিদ, ঠান্ডা চরচর করে খাবিতে আসে। মা ভাই বাবা রে, তুমি কেন চিন্তা করো, কেমন তুমি এত কষ্ট করো? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা, তুমি প্রথম দিকে রাত্রের প্রথম অংশে তুমি আমার পানি খুঁজেছিলাই, ঘরের মধ্যে পানি না পাইয়া আমি পুকুর থেকে পানি আনছি। ও মা, আমি কেন আইয়া দেখছি তুমি ঘুমাই গেছো, তোমার ডাকছি না, তোমার কষ্ট হইব। আবার আমি পানি খেয়েও ঘুমাইছি না, যদি তোমার আবার পানির খাবে ধরে তুমি আমার ডাকাডাকি করো, তোমার কষ্ট হইব। মা গো, তোমারে পানি দিবার লাগে আমি আছি। সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা জননী আঞ্জা করি ছেড়ে দিয়া ওই খবরি দিয়া ঠান্ডার মধ্যে বাচ্চারে হুকাইয়া কইছ, আর এই পানি দিয়া অজু করিয়া হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা অজু করিয়া আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে যায়। নিজরে কই সুবহানাল্লাহ। সিজদার মধ্যে হইয়া আল্লাহর দরবারে সিজদা দিয়া নামাজ শেষ হইয়া হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার, আল্লাহ আমার বাচ্চা আমার লাগি ছাড়া তারা দেবার কষ্ট করছে, আমি মার কারণে। আল্লাহ আমি মা হইয়া আমি আমার ছেলের লাগি দোয়া করি, আল্লাহ আমার বাচ্চা গুলো জমানার মধ্যে শ্রেষ্ঠ অলি বানাই দিও। ইতিহাস হইয়া গেছে, মা বাবার দোয়ায় আওলাদের নৌকা আকাশে ভাসে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আকাশে ভাসে, আর যে আওলাদের উপরে মা বাবার নারাজি, হায় হায়। ওয়াইস করবে রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব এমন এক আশিক আসলা হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবর দান্দার মুবারক শহীদ হয়ে গেছে শুনিয়া হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের দাঁত ভাঙিয়েছেন নবীর মহব্বতে, একটা একটা করে সারা ভাঙিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিবের দরবারে হাজির হইতে পারছেন না, খেতে পারছেন না। বলেন মা, তার মা আসলে অসুস্থ বৃদ্ধা মহিলা, মা তো নবীর দরবারে হাজির হইছেন না।
আল্লাহর হাবিবের জীবনভর অপেক্ষা করছেন হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহির লাগি। আল্লাহর হাবিবের শেষ অন্তিম সময়ে আল্লাহর হাবিবি সাহাবায়ে কেরাম হলেন দরবারে সাহাবায়ে কেরাম হলেন ওই নসাবি হল আমার একজন পাগল আছেন যার নাম ওয়াইস বাইতার করম এলাকা। আমার ওয়াইসের লোকে আমার দেখা করার বড় শখ আছে কিন্তু দেখা হইল না রে। তুমি দেখার খবর আমার এই যুব্বটা নিয়ে আমার ওয়াইসে দিয়ে আমার লোকে দুনিয়ার জমিনে দেখা হইছে না, কিয়ামতের ময়দানে দেখা হইল। সুবহানাল্লাহ। আমার ওয়াইসে হইয়া দিও, আমার ওয়াইসে লড়াই দিও, তুমি তার হইয়া দিও কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আইগা আমার উম্মতের লাগি মাগফিরাতের দোয়া যেন করো। সুবহানাল্লাহ। ভাই এখন হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজিরি দিতে আসেন না মার কারণে। সুবহানাল্লাহ। এটা নবী বলেন না, বরং নবীর মুহাব্বত হযরত ওয়াইস করুনির দিকে। ওয়াইস করুনির ব্যাপারে আল্লাহ হাবিবের অসংখ্য বানিয়ে ফেলে গেছে। মার কারণে ওয়াইস করুনি নবীর দরবারে হাজির হইতে আসেন না মার খেদমতের কারণে। এই মার খেদমত করিয়া আল্লাহ হাবিবের দরবারে হাজির হইছেন না ভাই। দুনিয়ার জমিনে যারা মা বাবার মন জুগাইয়া চলে, মা বাবার দিলে খুশ করে দিতে পারে, এরা দুনিয়া উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা প্রত্যেকের সঙ্গে জানা আছে। আদি বলে হামেশা বয়ান করা আপনারা। এক সাহাবীর নাম আছে হযরত আলকুমা রাদিয়াল্লাহু তাআলা। ইন্তেকালের সময় কলিমা নাজিব হয় না, কলিমা জবান করে বাইরে না। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম আয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওয়াইস আপনার সাহাবী হযরত আলকুমা রাদিয়াল্লাহু তাআলা জবান করে কলিমা নাজিব হয় না। আল্লাহর হাবিব আমার সাহাবী হল তুমি দেন সামান্যতম আমি আল্লাহর হাবিব তো শিরনিসন। আল্লাহর হাবিব বলবেন ও সাহাবী হল তুমি দেন জানা আছেনি এই আলকুমার আপন বলতে আছেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আলকুমার মা দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলবেন আলকুমার মা জিজ্ঞাসা তার ছেলের আমল কিটা আছিল। আলকুমার মারে জিজ্ঞেস করাইল। আলকুমার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের আমল ভালো আছে কিন্তু আমার মন আমার ফুয়ারে ভালো নাই, এর কারণে আমি আমার ফুয়ারে মাফ করে দিতাম নাই। আল্লাহর হাবিব বলেন ও আলকুমার মা যদি তোমার ছেলের মাফ করিয়ে দাও না তাহলে জাহান্নামের আগুনে জ্বলিবা, তাহলে জাহান্নামের আগুনে যখন জ্বলিবা তাহলে এর আগে আমি আমার সাহাবী হল লইয়া তোমার ছেলের জানাই যাই। যে মুহূর্তে মা এই কথা শুনছেন আলকুমার মা খান দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি মার সামনে আমার ছেলের লইবা এটা আমার পরিচয় বলতে চাইতে না নবীজি আপনার সাক্ষী দাও আমি আমার ছেলে আলকুমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে হযরত আলকুমার রাদিয়াল্লাহু তাআলা জবান করে পরিবার যায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একটা কথা আমি আপনারা কইতাম স্যার আপনারা কেউ মনে আইও সাহাবী এতানি কান কিলা করলা ইলা দ্বারা যদি আমি ইমানের মধ্যে নকশা আইব কারণ সাহাবায়ে কেরাম কইলে দিয়া আল্লাহর হাবিবর ইসলামের প্রেক্ষাপট সাজাইবার ব্যবস্থা সাহাবায়ে কেরামের কোনো ত্রুটি নাই, কোনো আইব নাই। আল্লাহর হাবিব বলেন আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য, যারা তুমি দেন অনুসরণ করো হেদায়েত পাইবা আলো পাইবা, এর লাগে কোনো সাহাবায়ে কেরামের দোষ নাই। আল্লাহ এক সাহাবী দিয়া এক ঘটনা ঘটাইয়া ইসলামের বাস্তব রূপ দুনিয়ার জমিনে তুলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে কইতা আর এটা করা কেউ আছেন সাহাবী হলোর দোষ না, তাহলে দোষ কিন্তু কই না নিয়ে করো না কই না না ওই না হোকা আল্লাহ সাহাবায়ে কেরাম হলো সাহাবীরা দিলেন। আল্লাহ কোরআন শরীফে ফরমান والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহান আল্লাহ। সাহাবায়ে কেরাম সেকশন উল্লেখ করিয়া আম্মাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম বেহেশতের ঘোষণা দিলেন এবং জানাই দিয়েছেন তারা আমার উপরে খুশ। রাদিয়াল্লাহু আনহুম, আমি তার উপরে খুশ, তারাও আমার উপরে খুশ। সুবহানাল্লাহ। এখন আপনি আমি টানাটানি করি কোনো লাভ নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম শান মুবারকের মধ্যে আসহাবিকে নজুম ঘোষণা দান করছেন। সাহাবায়ে কেরাম বলে লাগে আকাশের নক্ষত্র তুল্য, আকাশের নক্ষত্র অনুসরণ করলে অন্ধকার রাত কিছু আলো পাওয়া যায়, আর সাহাবায়ে কেরাম বলে আমরা অনুসরণ করলে ইসলামের লাইট পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবার এখন সময় হইবার সময় কমে আসছে। আমরা বাবা বলবো যে আমরা বাবা